কৃষ্ণকালী মায়ের জয় নতুন একটা ভিডিও সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো 13ই বৈশাখ মায়ের বাৎসরিক পুজোর কিন্তু একটা আয়োজন করা হয়েছিল। পরবর্তীকালে কিন্তু মঙ্গলা মা বারণ করে যে কোনো ভক্ত এসো না। পরবর্তীকালে কিন্তু এত বাধা বিপত্তি পার করে কিন্তু মায়ের পুজো সম্পূর্ণ হলো। আর সেখানে ব্যঞ্জন বাজিয়ে বাউল গান এনে সেখানে কিন্তু অনেক সুন্দরভাবে মায়ের প্রতিষ্ঠিত দিবস পালন করা হলো। এখানে কি বুঝলে, মা যদি সত্যি থাকে কেউ আটকাতে পারবে না। আর ওখানে মা কতটা আছে কতটা নেই এগুলো আমাদের থেকে ভক্তরা বেশি জানে। আমরা তো ভিডিও করি, আমি নিজে দেখেছি, নিজে পরীক্ষা করে দেখেছি, অকারণে আমি কখনো কাউকে বিশ্বাস করি না। কারণ আমি কিন্তু তোমাদেরকে বুঝাই বা আমি তোমাদেরকে এমন কিছু কথা বলি যে এগুলো বিশ্বাস করবে না। সেই মানুষটা যখন বিশ্বাস করেছে অবশ্যই কিছু না কিছু আছে। একটা জিনিস দেখেছো, জানি না, ওখানে যে ভক্তগুলো যায় মঙ্গলা মায়েরই পা ধরতে চায়। ভগবান তো আছেন, ভগবানকে পা না ধরে মঙ্গলা মাকে ধরতে যান। কেন ধরতে যান জানেন? কারণ তাদের বিশ্বাস যে মায়ের কাছে এমন কিছু আছে যে কারণে আমরা এখানে আসলেই ভালো হই। এত বারণ করা সত্ত্বেও ভক্তরা তার পায়েই হাত দেবে। মঙ্গলা মা তো সবসময় বলে যে আমার পায়ে কেউ হাত দেবেন না, কিন্তু ভক্তদের একটাই কথা, তুমিই আমাদের মা, তুমিই আমাদের মা। কিন্তু একটা কথা বলি সকল ভক্তদেরকে, অবশ্যই মাকে প্রণাম করবে দূর থেকে হাত জোর করে। যেমনটা মঙ্গলা মা বলেছেন দূর থেকে হাত জোর করে প্রণাম করবেন। আমরা জানি তোমাদের মা অনেক বড় বা মঙ্গলা মা তোমাদের কাছে অনেক বড়, আমাদের কাছে অনেক বড়, কিন্তু এটা সবার চোখে ভালো দেখাবে না বা সবাই মায়ের দিকেই আঙুল তুলবে। যেসব বয়স্ক মানুষরা আছে তারা যখন মায়ের পায়ে হাত দেবে তখন কিন্তু অনেক মানুষ ভিডিও করতে পারে, এগুলো আপনাদের বুঝতে হবে। আপনারা তো মায়ের ভালো চান, তাহলে আপনারা যখন মায়ের ভালো চান, কৃষ্ণকালী মায়ের ভালো চান, তখন আপনারা এটা দেখবেন না যে আমরা যখন নমস্কার করি পা ধোয়াই তখন কিন্তু হাজার হাজার ভক্তরা কিন্তু দেখে। সেই ভক্তরা যখন দেখে এটা নিয়ে কিন্তু অনেক মানুষ ভিডিও করে, কত খারাপ কথা বলে, কত নোংরা কথা বলে। এগুলো যদি আপনারা চান তাহলে আপনারা করুন। আপনারা তো তার ভালো চান বা মঙ্গলা মায়ের ক্ষতি চান না, তাহলে কেন আপনারা মঙ্গলা মাকে পা ধোয়াতে যান? কেন আপনারা মঙ্গলা মাকে নমস্কার করতে যান? দেখুন, মঙ্গলা মা তো নিজের মুখে বলেছেন যে তোমরা সকলে দূর থেকে প্রণাম করবে, এইভাবে দূর থেকে প্রণাম করবে। অ্যাকচুয়ালি কি বলতো, ভগবানের কাছে গিয়ে নমস্কার করে মন্ডা মিঠাই দিয়ে পুজো করলে হয় না। অন্তরের ভক্তি থেকে 10 হাত দূর থেকেও যদি মাকে প্রণাম করা যায়, মনের অন্তর থেকে ভক্তি থেকে, মা অবশ্যই তোমাদের ডাক শুনবে। জানো তো, এই বাৎসরিক পুজোয় অনেক যাওয়ার ইচ্ছা ছিল, অনেক ইচ্ছা ছিল 13ই বৈশাখ মায়ের মন্দিরে যাওয়ার, কিন্তু আমার হলো না। কারণ এমনই কিছু পরিস্থিতিতে আমি যেতে পারিনি। তো আমি যেতে চেয়েও যেতে পারিনি। একটা বছর আবার অপেক্ষা করতে হবে এই দিনটার জন্য। কত আনন্দ, কত মজা, কত কিছু হলো, কিন্তু কি বলতো, কপালে নাই ঘি ঠকঠাকালে হবে কি। আমি যেহেতু আমার কপালে নেই মায়ের পুজো, বাৎসরিক পুজো দেখার, তো আমি যেতে পারিনি। তো যাই হোক, আমার যে আমি যেতে পারিনি এটা একটা বিশেষ কারণ। অনেক লোক বলতে পারে গন্ডগোলের ভাইটা তুমি আসনি, একদমই নয়। দেখো, এখন কালকে একটা ভিডিও করেছি, তো আমাদের এখন ধান কেটেছে, সেই ধান ঝাড়া হচ্ছে, সেই ধান বাড়িতে আনবো, বৃষ্টি মাথায়, মানে এখন বৃষ্টি হবে শুনছি, তো এই কারণে আমার অনেক অনেক ব্যস্ত ছিলাম। ধান ঝাড়তে হয়েছে, সেই ধান গুছিয়ে বাড়ি আনতে হয়েছে, বিচেলি আনতে হয়েছে, যে কারণে আমি এতটা ব্যস্তর মধ্যে আমি যেতে পারিনি। এতটাই ব্যস্ত ছিলাম, কারণ এই কাজগুলো না সেরে আমি যেতে পারিনি। কারণ ওখানে গেলে সারাটা দিন হয়তো আমার কেটে যেত, মায়ের পুজো দেখতে পেতাম, কিন্তু আমি এই যে বৃষ্টি এসে আমার ফসলটা নষ্ট হয়ে যেত, এই কারণে আমি যাইনি। না হলে আমি কিন্তু মায়ের মন্দিরে অবশ্যই যেতাম, যেতে পারিনি, চাইলেও যেতে পারিনি। আর এদিকে তোমরা সকলেই জানো মায়ের অপারেশন হয়েছে, মায়ের শরীরটা খারাপ। মার শরীরটা যদি ভালো থাকতো অবশ্যই আমি চলে যেতাম। মায়ের শরীরটা খারাপ আর আমি যদি চলে যাই তাহলে কি বাবা একা একা পারবে? পারবে না, যে কারণে কিন্তু আমি যাইনি। কারণ আমার বাবা মার কষ্টটা সব থেকে আগে বড়, আমার আনন্দটা নয়। বাবা মাকে দেখতে হবে, বাবা মার মতন কেউ হয় না এই পৃথিবীতে, তো এই কারণে আমি যেতে পারিনি। এটাই হলো ঘটনা। আমি শুধু একটা জিনিস বুঝলাম, তোমরা যতই চেষ্টা করো, যাই করো না কেন, দেখো মায়ের কাছে তোমরা যাও, তোমাদের ইচ্ছা পূরণ হয়, তোমাদের সবকিছু উপকার হয়, কিন্তু তার ক্ষতি তোমরা চেও না। অনেক মানুষ আছে যারা মঙ্গলা মায়ের মন্দিরে যাওয়ার পরে উপকার পায়নি বলে মায়ের সম্পর্কে অনেক বাজে কথা বলেছে। 1 লাখের মধ্যে যদি 10 জন, 15 জন, 20 জন বা 1000 মানুষ যদি উপকার না পায়, 99,000 মানুষ যদি উপকার পায়, তাহলে ওই 10 জনই মায়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা বলে, বা ওই 1000ই মায়ের সম্পর্কে উল্টোপাল্টা কথা। এমনটা করবেন না। দেখুন, তোমাদের ডাকার সেই ভক্তিটা ছিল না, বা তোমরা মাকে ডাকার মতো ডাকতে পারোনি। কারণ মাকে ডাকার মতো ডাকতে পারলে মা অবশ্যই শুনবে। কেননা এই 99,000 মানুষের ডাক যেহেতু শুনেছে, তোমাদের ডাক শুনবে না? মা কি তোমাদের শত্রু? মা তো কারো শত্রু নয়। মা তো সকলকে ভালোবাসেন, আর মা তো সকলের মধ্যে বিরাজমান, মা তো সকলের মধ্যেই থাকেন। আজকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে না যেতে পারা আমার যে কষ্টটা, এটা আমি হয়তো তোমাদের সামনে শেয়ার করতে পারবো না। তো যাই হোক, আমি এখান থেকেই মায়ের কাছে প্রার্থনা করি
তোমরা সকলে ভালো থাকো, তোমাদের সকলের মনের ইচ্ছা পূরণ হোক, তোমাদের যত বাধা বিপত্তি, তোমাদের যত কষ্ট, সব কষ্ট যেন সব ধুয়ে মুছে সাফ হয়ে যায়। মায়ের কাছে এটাই আমি প্রার্থনা করি, কৃষ্ণকালী মায়ের কাছে আমি এটা প্রার্থনা করি, তোমরা সকলেই দিনের শেষে ভালো থাকো, তোমাদের পরিবারের সবাই ভালো থাকো, এটাই আমি মায়ের কাছে প্রার্থনা করি। আমি জানি হাজার হাজার ভক্তরা আছে যারা কৃষ্ণকালী মাকে পাগলের মতন ভালোবাসে, জীবন দিয়ে ভালোবাসে। সেই সব মানুষদেরকে একটা কথা বলবো, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর। ওই যে তুমি বিশ্বাস করে গেছো, তোমার উপকার হবেই, কেউ আটকাতে পারবে না। বিশ্বাস এমনই একটা জিনিস, বিশ্বাস করে ঠকা ভালো, কিন্তু অবিশ্বাস করে কাউকে ঠকা ভালো না। তো অনেক মানুষ আছে তারা অবিশ্বাস নিয়ে যায়, যাবো কাজ হবে কি না, হবে কি না, হবে কি না, এগুলো চিন্তা করে করে যায়, তাদের কখনো কাজ হয় না। যদি কেউ এক মনে এক নিষ্ঠা ভেবে যদি যায় যে আমি ওখানে গেলেই কাজ হবে, আমার মনে সাড়া দিয়েছে, এত মানুষ উপকার পাচ্ছে, আমি যদি মাকে ডাকার মতো ডাকতে পারি, অবশ্যই মা আমার ডাক শুনবে, তাদের কাজ অবশ্যই হবে, কেউ আটকাতে পারবে না। মায়ের দর্শন পাওয়া তো অত সহজ নয়, সবাই মায়ের দর্শন করতে পারে না। তো মায়ের দর্শন তারাই করতে পারে যারা অনেক ভাগ্যবান হয়, আর যারা মায়ের দর্শন করেও মাকে বিশ্বাস করে না, তাদের কখনো সফলতা পায় না। আজকে এই 2 বছর ধরে মঙ্গলা মাকে নিয়ে ভিডিও করছি, এই 2 বছরে অনেক কিছু দেখেছি, অনেক কিছু শুনেছি, অনেক কিছু। তার মধ্যেও কোনো না কোনো একদিক থেকে দেখেছি, যারাই পুজো করুক না কেন, বা যারাই মাকে নিয়ে এই যে এখন তো কৃষ্ণকালী মা অনেক জায়গায় উঠে গেছে, অনেক মানুষ পুজো করছে, অনেক মানুষ ত্রিশূল পাচ্ছে, অনেক মানুষের ঘাড়ে ভর আসছে, এরকম তো অনেক মানুষ করছে। কিন্তু একটা জিনিস দেখেছো, যে মঙ্গলা মা কিন্তু কখনো কারোর থেকে একটা টাকা নেয় না। এটা কি তোমরা সকলে খেয়াল করেছো? কাউকে বলে না যে তোমরা আমাকে এত টাকা দিতে হবে তারপরে তোমাদের ত্রিশূল ছোঁয়াবো। সে তো পারতো, এত টাকা না দিলে ত্রিশূল ছোঁয়াবো না। হ্যাঁ, অবশ্যই সে মন্দির করার জন্য সকলের কাছে হাত পেতেছে, যে মন্দির করার জন্য তোমরা যে যা পারো দাও। 250-300 টাকা দিয়ে একটা শাড়ি আনছো, নুপুর আনছো, গয়না আনছো, কিন্তু মায়ের জন্য যদি 1 বস্তা সিমেন্ট দিতে, তাহলে আমি মন্দিরটা করতাম। আজকে এই যে এত গয়নাগাটি, মাকে তো সব পড়ানো সম্ভব নয়, কিন্তু 1 বস্তা সিমেন্ট দিলে আমি মায়ের জন্য মন্দিরটা করতে পারবো। আপনারা সকলেই বলেন যে মঙ্গলা মা এত কোটি কোটি টাকা পায়, কি করে? এত ভক্ত টাকা পায়, কি করেন? অ্যাকচুয়ালি কি বলতো, এই কপালে যার যতটুকু আছে সে ততটুকুই পাবে। কারণ মঙ্গলা মায়ের কপাল এতটাই ভালো যে এত মানুষের ভালোবাসা পেয়েছে, তার 7 জন্মের পুণ্য ফলে আজকে এত মানুষের ভালোবাসা পেয়েছে, বা তার কাছে এত মানুষ যাচ্ছে। কারণ সেই মানুষটা এতটাই পুণ্য ফল অর্জন করেছিল, এতটাই ভালো কাজ করেছিল, যে কারণে আজকে এত মানুষের ভালোবাসা পেয়েছে, এত মানুষ তাকে পায়ের হাত দিয়ে প্রণাম করছে, এত মানুষ তাকে পা ধোয়া জল খাচ্ছে। কারণ মানুষের মধ্যেই তো ভগবান থাকে। আজকে সে এই যে অনেক মানুষ আছে যারা ভগবানকে নিয়ে ব্যবসা করছেন, সেখানে ভগবান তাদের ঘাড়ে আসতেন, ওই সেখানে তো এত মানুষ আসে না কিন্তু দেখো সে ত্রিশূল ধরেছে, সেটাই মানুষ এত প্রকাট হয়েছে। কারণ এটা ভাগ্যের ব্যাপার, ভগবান জানে আমার কাকে কতটুকু দেওয়া উচিত আর কাকে কতটুকু দেওয়া উচিত না। ভগবান জানেন আমার কোন ভক্তকে কতটুকু দেবো আর কোন ভক্তকে কতটুকু দেবো না। ভগবান তো মাপ করে পাঠান, আর ভগবান সেইভাবেই পাঠিয়েছেন, যতটুকু যার প্রয়োজন তাকে ততটুকুই দেবে। এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে দিনে দিনে লোক সংখ্যা বাড়ছে। যখন হেসারিতে মায়ের মন্দির ছিল, তখন ওখানে অল্প মানুষ হতো, কিন্তু এই যে নন্দনকানন গিয়ে যখন মায়ের মন্দিরটা প্রতিষ্ঠিত হলো, সেখানে যে এত পরিমাণের ভক্ত হবে কারো ধারণার বাইরে ছিল। যখন প্রথম মন্দিরটা করা হয়, আমি গেছিলাম, তখন তো ভক্তের ভিড় অল্প ছিল, কিন্তু দিন যাচ্ছে আর ভক্তের পরিমাণ যে কতটা বাড়ছে সেটা হয়তো আমি আর মুখে বলবো না, যারা গেছেন তারা ওখানে ভালো করেই জানেন। তো জয় কৃষ্ণকালী মায়ের জয়, মায়ের জয় হয়েছে, মায়ের জয় হয়েছে, আর মায়ের ইচ্ছা পূরণ হয়েছে। কারণ মায়ের একটাই ইচ্ছা ছিল, মায়ের প্রতিষ্ঠিত দিবসের দিন যাতে কোনো গন্ডগোল ঝগড়া অশান্তি না হয়, সেটাই হয়েছে। অনেক শান্তভাবে, অনেক ভালোভাবে কিন্তু মায়ের প্রতিষ্ঠিত দিবস পালন করা হয়েছে। আমি মায়ের কাছে প্রার্থনা করি, মা তুমি ভালো থেকো, আর এই জগৎ সংসারকে ভালো রেখো, এই পৃথিবীর প্রত্যেকটা মানুষকে ভালো রেখো। আর এটা হচ্ছে কলিযুগ, কলিযুগে কেউ কারো ভালো দেখতে পারবে না। কলিযুগের লড়াই ঝগড়া দ্বন্দ্ব এই সব কিছু নিয়েই কিন্তু জীবন, লড়াই করে বেঁচে থাকতে হবে, লড়াইয়ের নাম হচ্ছে জীবন। কর্ম করলে খাবে, কর্ম না করলে কিন্তু ঘরে বসে মরবে। তো যাই হোক, সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে, অনেক অনেক ধন্যবাদ। আর আমি মায়ের মন্দিরে যাচ্ছি খুব তাড়াতাড়ি, হয়তো আমি মায়ের এই 13ই বৈশাখ বাৎসরিক পুজোয় যেতে পারিনি, কিন্তু আমি মায়ের মন্দিরে শনিবার যাব, তোমাদের সাথে সেটাও শেয়ার করলাম। খুব তাড়াতাড়ি আমি মায়ের মন্দিরে যাচ্ছি। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।